শীতলকুচি বিধানসভা ভিত্তিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিন শীতলকুচি বাজার থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ বাজার পর্যন্ত এই বাইক মিছিল সম্পন্ন হয়। অন্যদিকে মাথাভাঙা 1 নম্বর ব্লকের পক্ষ থেকেও শিকারপুর থেকে একটি বাইক মিছিল বের করা হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপি সাধারণ মানুষকে হয়রানি করছে এবং এসআইআর প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এরই প্রতিবাদে সাধারণ মানুষ এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা ভিত্তিক এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জেলা কমিটির সদস্য রাজীব সরকার জানান, এদিন গোলাপগঞ্জ বাজারের প্রাঙ্গণে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচি রয়েছে। তার অভিযোগ, যাতে এলাকার বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে না পারেন, সেই কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তড়িঘড়ি এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। তবে তিনি দাবি করেন, বিজেপি কর্মীরা থেমে থাকবে না এবং তারা নিজেরাও কর্মসূচি পালনের জন্য প্রস্তুত রয়েছে। এদের বিধানসভা ভিত্তিক আমরা আজকে একটা বাইক মিছিল রেখেছি। মেইনলি এটা হচ্ছে আমাদের এসআইআরের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের বিশেষ করে সংখ্যালঘু মানুষদের প্রায় 30,000 শীতলকুচি বিধানসভার মানুষকে আজকে আন্ডার জুডিকেশনে নাম ফেলা হয়েছে। সেক্ষেত্রে একটা সম্প্রদায়কেই বেছে বেছে করা হয়েছে। সেই জন্যই আমরা এর প্রতিবাদে আমরা আজকে একটা বাইক মিছিল করছি। আমাদের 11টা থেকে 12টা আমাদের টাইম নেওয়া আছে। আমরা সেই অনুযায়ী আজকে বাইক মিছিলটা আমাদের বিধানসভায় হচ্ছে। কতগুলো বাইক রয়েছে এই মিছিল? আমরা শীতলকুচি 8টা অঞ্চল থেকে আমরা প্রায় 200টা বাইক এসছে এবং মাথাভাঙা 7টা থেকেও প্রায় 150 বাইক আসবে। আচ্ছা, কোন কোন এলাকা পরিক্রমা করবে? আমরা টোটাল বিধানসভাটা ওই মাথাভাঙা 1 7টা অঞ্চলে এসে তারা আমরা জটাবাড়িতে ওখানে জমায়েত দেবো এবং শীতলকুচি ব্লকের 8টা অঞ্চলের আমরা ওখানে জমায়েত দেবো। আর পুরো বিধানসভাই আজকে পুরো বিধানসভায় আমাদের এই প্রোগ্রামটা রাখা আছে 11টা থেকে 12টা অবধি। আপনাদের আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেস যে আছে তাদের নেতৃত্বে আজকে আমাদের গোটা বিধানসভার যে যুব একত্রিত হয়ে আজকে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ, এসআইআর প্রতিবাদ স্বরূপ আজকে আমরা রুট মার্চ করি। রুট মার্চটা কত দূর থেকে কত দূর হবে? এখান থেকে কাউয়াটি অব্দি আমাদের রুট মার্চ হবে। গোটা শীতলকুচির যত যুব তৃণমূল কংগ্রেস কর্মী আছে, নেতৃত্ব আছে, তারা সকলেই এখান থেকে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে আমরা আজকে কাউয়াটি অব্দি এই রুট মার্চ করবো এসআইআর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের এই অপদার্থতার বিরুদ্ধে। কত মানুষ এই মিছিলে যোগ দিতে পারে? মোটামুটি আমাদের আইডিয়া আছে গোটা ব্লকে মিনিমাম 600 বাইক তো হবেই। মূলত হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের নির্বাচন কমিশনার অবৈধভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করছে এবং অনেক মানুষকে অন্যায্যভাবে ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং বিচারাধীন অনেক একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যাতে আগামী দিনে ভোট দিতে না পারে তার জন্য চক্রান্ত করছে। তারই প্রতিবাদে আজকে শীতলকুচি বিধানসভা কেন্দ্র ভিত্তিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাথাভাঙা 1 নং ব্লক এবং শীতলকুচি ব্লকের বিধানসভা ভিত্তিক আজকে বাইক র্যালি চলছে। এর প্রতিবাদ দাদা, আজকে গোলাপগঞ্জ বাজারে আপনাদের মিটিং রয়েছে এবং এই মুহূর্তে তৃণমূলের যুব কংগ্রেসের পক্ষ থেকে শীতলকুচি থেকে গোলাপগঞ্জ পর্যন্ত একটা বাইক মিছিল হলো। এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, এদের উদ্দেশ্যটাই হচ্ছে কিভাবে ভারতীয় জনতা পার্টির আজকের এই পরিবর্তন যে জনসভা হতে চলছে, সেই জনসভায় যাতে ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে কর্মী সমর্থক এবং এত এলাকার সুনাগরিক যারা আছেন, যারা আজকের এই জনসভায় সামিল হবেন এবং জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন, সেটাকে বাধাপ্রাপ্ত করার জন্য এদের একটা কৌশল অবলম্বন করছে। এটা কৌশল নয়, এটা এদের অপচেষ্টা। এই অপচেষ্টা ভারতীয় জনতা পার্টির বিপক্ষে এনারা সর্বদাই করে চলছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি থেমে থাকার কোনো পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি আজকে এই ময়দানে শীতলকুচি বিধানসভার পক্ষ থেকে 2 নং মণ্ডল জোট প্রার্থী যে এই গোলকগঞ্জ ময়দানে জনসভা হবে এবং এই জনসভা সাফল্যমণ্ডিত হবে, এতটুকুই আমরা
আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি। দাদা, বিভিন্ন এলাকা থেকে যারা আপনাদের সমর্থকরা আসবেন সেই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু বিশৃঙ্খলা তৈরি দেখুন, হয়, আমরা দুর্ঘটনা আর ঘটনা এসবকে আমরা গলার মেডেল করে আমরা চলি। ভারতীয় জনতা পার্টিকে তারা দুর্ঘটনার সঙ্গে যুক্ত করবে এবং দুর্ঘটনার সঙ্গে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করবে। এটাকে আমরা আমাদের গলার মেডেল হিসেবে নিয়েছি, কারণ আমাদের লক্ষ্য 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন নিশ্চিত।